শাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারে না বললেন সাজিদ আলম। এদিকে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। এদিকে মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। এদিকে নির্বাচন কমিশনের ইসি নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরেই এ মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। পোস্টে সাজিদ আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকারাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারে না। তিনি লেখেন, জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারে। তিনি এছাড়াও আরও লিখেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হতে পারে, আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচনী পরিচালনায় বিধিমালা তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। এছাড়াও নাহিদ ইসলাম আরও বলেন, দেশে চাঁদাবাজি মহামারীর মতো শুরু হয়ে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, রাতে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের মুজিবনগরের এনসিপি উপজেলায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আমরা এসে এমন মন্তব্য করলাম কেন? এ সময় প্রতিটি এলাকায় সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক বলেন, এলাকা ছোটো খাটো পরিবর্তনের মাধ্যমে দেশ জুড়ে বদল আসবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সিন্ডিসহ অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্য বিরুদ্ধে কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদের পথ ধরেই লড়াই করে যাব। নাহিদ ইসলাম আরও বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্যাতন নিপীড়ন করে আবরার ফাহাদকে হত্যা করেছিল। আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত। এনসিপি আহ্বায়ক বলেন, আবার যদি কোনো রাজনৈতিক দল আধিপত্যবাদের গোলাম হতে চায় আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনভাবে সার্বভৌমত্ব মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতির রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, এদিকে সেই চেতনাকে ধারণ করি। তিনি আরও বলেন, যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারতো না, তখন আবরার ফাহাদ আমাদের পানির ন্যায্য হিস্সা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই ফেসিবাদ বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। কথা বলা মাত্রই নির্যাতন করা হতো, হত্যা করা হতো। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেই সময় আবরার ফাহাদ মুখ খুলেছিল। আমরা সেই শহীদ আবরার ফাহাদের পথ ধরেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এদিকে নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। শহীদ আবরার ও শহীদ ইয়ামিনের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব।